একবার একজন লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার সাথে দেখা করতে চাইল। তখন নবীজি সাহাবীদের বললেন, ওকে ভেতরে আসতে দাও, কিন্তু মনে রেখো সে তার বংশের পরিবারের মধ্যে খুবই খারাপ লোক। পুরো ঘটনাটি জানতে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন। গীবত হবে না যে অবস্থায়, ধরন ৩, 7 স্কাইজ অফ জাজমেন্ট, এপিসোড 6, প্রথম আসমান। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আগের পর্বে আমরা শুনেছি গীবত হবে না যে অবস্থায় 7 ধরনের তৃতীয় ধরন নিয়ে। আজ শুনব চতুর্থ ধরন নিয়ে। এটা আমাদের ধারাবাহিক আলোচনার পর্ব। বিষয়টি যেহেতু ধারাবাহিক, তাই যদি আগের পর্বটি না শুনে থাকেন তাহলে আজকের বিষয় পুরোপুরি বুঝতে অসুবিধা হবে। তাই প্রথমে আগের ভিডিওটি দেখে নিন, তারপর এই পর্বটি দেখলে বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আগের ধরনগুলোর মতোই এই ধরনটি জানাও খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। আর এরকম জরুরি ইসলামিক বিষয় সম্পর্কে জানতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনের অল নোটিফিকেশনস অন করে রাখুন, নইলে পরে খুঁজে পাবেন না। 4 নম্বরে বলা হয়েছে, অহরহ পাপে লিপ্ত ফাসিকদের দোষ ত্রুটি বর্ণনা করলে সেটা গীবত হয় না। এ প্রসঙ্গে মহান আল্লাহ পাক ইরশাদ মুবারক করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়া তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। অর্থ, তোমরা সৎ কাজ ও পরহেজগারিতে পরস্পরকে সহযোগিতা করো, গুনাহ ও সীমা লঙ্ঘনে পরস্পরকে সহযোগিতা করো না। মহান আল্লাহ পাক ওনাকে ভয় করো, নিশ্চয়ই মহান আল্লাহ পাক তিনি কঠিন শাস্তিদাতা। সূরা মায়েদা আয়াত নং 2। এই আয়াত শরীফে মহান আল্লাহ পাক স্পষ্টভাবে আমাদের নির্দেশ দিয়েছেন সৎ কাজ ও তাকওয়ায় সহযোগিতা করতে, অর্থাৎ এমন কাজগুলোতে সাহায্য করতে হবে যেগুলোর মাধ্যমে আল্লাহ পাক উনার সন্তুষ্টি লাভ করা যায়, যেমন নামাজ, রোজা, হজ, জাকাত, কুরআন শিক্ষা করা ও দেয়া, দান খয়রাত, দ্বীনি জ্ঞান শিক্ষা ও শিক্ষা দেয়া, ন্যায় বিচার কায়েম করা ইত্যাদি ইবাদতে সহযোগিতা করা। গুনাহ ও সীমালঙ্ঘনে সহযোগিতা না করতে, অর্থাৎ এমন কাজগুলোতে সাহায্য করা যাবে না যেগুলোর মাধ্যমে আল্লাহ পাক অসন্তুষ্টি বা রাগান্বিত হন, যেমন চুরি, ঘুষ, মিথ্যা, গীবত, কারো সম্পদ আত্মসাৎ, ফাসেক লোকদের প্রশংসা, জুলুমে কাউকে সাহায্য করা ইত্যাদি। অতএব ভালো কাজে সহযোগিতা করা মুমিনের বৈশিষ্ট্য, আর পাপে সহযোগিতা করা মারাত্মক গুনাহ। ফাসেক বা পাপাচারী ব্যক্তির প্রশংসা করা আসলে তার গুনাহকে সমর্থন করার নামান্তর, যা সরাসরি এই আয়াত শরীফের বিরোধী। এর মানে কি? এর মানে হচ্ছে, আপনি দুনিয়ায় সামান্য কিছুর বিনিময়ে অথবা বিনিময় ছাড়াই একজন ফাসিক ব্যক্তির প্রশংসা করে স্বয়ং আপনার এবং আমার যিনি সৃষ্টিকর্তা সেই মহান রব তাআলা উনারই বিরোধিতা করছেন, নাউজুবিল্লাহ। কারণ আয়াত শরীফ মূলত মহান আল্লাহ পাক উনারই কথা মুবারক। পবিত্র হাদিস শরীফে বর্ণিত রয়েছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা মুদিহাল ফাসিকু গদিবা রাব্বু তাআলা ওয়া হাসাসা লাহুল আরশ। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো ফাসেক বা পাপী ব্যক্তির প্রশংসা করা হয় তখন আল্লাহ তাআলা ক্রুদ্ধ হন বা রাগান্বিত হন এবং এর ফলে আল্লাহ পাক ওনার আরশ থরথর করে কেঁপে ওঠে। অর্থাৎ ফাসেকের প্রশংসা করলে আল্লাহ পাক এত অসন্তুষ্ট বা রাগান্বিত হন যে উনার সেই জালালি শান মুবারক দেখে আরশ ভয়ে থর থর করে কেঁপে ওঠে, নওজুবিল্লাহ। এখানে আরশ কেঁপে ওঠা কথাটি আক্ষরিক নয়, বরং রূপক। এর দ্বারা বোঝানো হয়েছে আল্লাহ পাক উনার ক্রোধের ভয়াবহতা।
প্রিয় দর্শক, ইসলামে গীবত করা হারাম, কিন্তু ফাসেক ব্যক্তির দোষ বর্ণনা করা গীবত নয় বরং কর্তব্য। এখন জানার বিষয় হচ্ছে ফাসেক কাকে বলে। ফাসেক বলা হয় যে ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুয়াক্কাদা হামেশা তরক করে এবং গুনাহকে লজ্জাহীনভাবে ছড়িয়ে দেয়, গুনাহের জন্য অনুতপ্ত হয় না, তাওবাতুন নুসুহা করে না, তাদেরকে। একবার একজন লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার সাথে দেখা করতে চাইল। তখন নবীজি সাহাবীদের বললেন, ওকে ভিতরে আসতে দাও, কিন্তু সে তার বংশের পরিবারের মধ্যে খুবই খারাপ লোক। তারপর যখন লোকটা ভেতরে এলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে ভদ্রভাবে ও নরম ভাষায় কথা বললেন। এটা দেখে আয়েশা সিদ্দিকা আলাইহাবসাল্লাম অবাক হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো একটু আগে বললেন লোকটা অনেক খারাপ, এখন আবার তার সাথে এত সুন্দর ব্যবহার করছেন কেন? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা আলাইহিস সালাম, আল্লাহ পাকের কাছে সবচেয়ে নিকৃষ্ট সেই মানুষ যার খারাপ আচরণের কারণে মানুষ তাকে এড়িয়ে চলে, শুধু তার অশ্লীলতা আর খারাপ কথাবার্তা থেকে বাঁচার জন্য। তিনি বললেন, সে তার গোত্রের খুবই খারাপ লোক। এটা সতর্ক করার জন্য যাতে সাহাবায়ে কেরামগণ তার ক্ষতি থেকে সাবধান থাকেন। তাই ফাসেকের দোষ বর্ণনা করা গীবত নয়, বরং ঈমান আমল হেফাজতের সহায়ক। সামনাসামনি আচরণে ভদ্রতা বজায় রাখা সুন্নত, কিন্তু তার মন্দকে ভালো বলা যাবে না। কারণ একজন মানুষ যখন প্রকাশ্যে গুনাহে লিপ্ত হয় এবং সমাজ তাকে প্রশংসা করে, তখন গুনাহকে হালকা মনে করা হয়, অন্যরাও তাকে অনুসরণ করতে শুরু করে। ফলে সমাজে গুনাহ ছড়িয়ে পড়ে এবং আল্লাহ পাক ওনার অসন্তুষ্টি নেমে আসে। ইসলাম আমাদেরকে শেখায় গুনাহকে কখনোই ছোট করে দেখা যাবে না। পাপীর প্রশংসা মানে তার গুনাহকেই প্রশংসা করা, আর তা করলে আল্লাহ পাক ওনার রহমত থেকে বঞ্চিত হতে হবে। অথচ আজকের সমাজে দেখা যায় যারা গান, নাচ, অশ্লীলতা কিংবা হারাম কাজ করে তাকে স্টার, আইডল বা রোল মডেল বলা হয়। কেউ মদ, জুয়া, সুদ, দুর্নীতি বা প্রকাশ্য গুনাহে জড়িয়ে থেকেও সম্মানিত আসনে বসে। প্রকাশ্যে গুনাহে লিপ্ত এই সমস্ত মানুষদেরকে আবার অনেকে অনুসরণ করে, ছবি ভিডিওতে প্রশংসা করে, আবার সেলিব্রিটি বানিয়ে দেয়। অথচ তারা আল্লাহ পাক ওনার সীমারেখা ভঙ্গ করে চরম ফাসেকে রূপান্তরিত হয়েছে। আর এই ফাসেকের প্রশংসার মাধ্যমে সাধারণ মানুষ গুনাহকে সম্মানজনক মনে করছে। তারা ভাবছে, যদি এত বড় মানুষ পাপ করে তবে এতে দোষ কোথায়? এই মানসিকতা মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এ ধরনের প্রশংসা করা মানে হচ্ছে আল্লাহ পাক ওনার ক্রোধ বা অসন্তুষ্টির কারণ, আল্লাহ পাক ওনার বিরোধিতা করা, নাউজুবিল্লাহ, যা একজন মুসলমানের জন্য মুসলমানিত্বের বিরাট ক্ষতির কারণ। তাহলে প্রিয় দর্শক, আমরা শিখলাম জনসুরক্ষার জন্য, সমাজকে বাঁচানোর জন্য চরম ফাসেক বা প্রকাশ্য খারাপ লোকের দোষ ত্রুটি বর্ণনা করা গীবত নয়, বরং এটা একটি বড় ঈমানি দায়িত্ব। তাই আসুন আমরা নিজেরাও সতর্ক হই এবং অন্যদেরও সতর্ক করি। মহান আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন, সত্যকে আঁকড়ে ধরার তাওফিক দিন। আমিন।